ফাইনালি বন্ধুরা তোমাদের জন্য গুড নিউজ চলে এলো। দীর্ঘ 5 বছর পর ফাইনালি বন্ধুরা তোমাদের জন্য টিএ অর্থাৎ টেরিটোরিয়াল আর্মির তরফ থেকে রিক্রুটমেন্ট হচ্ছে, যেখানে কিন্তু বন্ধুরা তোমরা অনেকেই ইন্তজার করছিলে এবং আমাকে কিন্তু বিশেষ করে জানাইছিলে যে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের র্যালি কবে থেকে শুরু হচ্ছে। তো এই ভিডিওর মাধ্যমে একদম যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান নিয়ে এসেছি যে কবে থেকে ওয়েস্ট বেঙ্গলের র্যালি হচ্ছে। তার সাথে সাথে এখানে এলিজিবিলিটি কন্ডিশান, এজ লিমিট, সিলেকশন প্রসেস, এডুকেশান কোয়ালিফিকেশান, তার সাথে যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ডকুমেন্টস কী কী লাগছে তার কিন্তু আমি একদম অফিসিয়াল আপডেট তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন সাবস্ক্রাইব করবে আর্মি রিলেটেড আপডেট ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য, এবং ডেসক্রিপশানে লিঙ্ক থেকে সবার আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। এই রকম পিডিএফগুলো আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে সবার আগে দিয়ে দেবো। অন স্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা, রিক্রুটমেন্ট ইন টেরিটোরিয়াল আর্মি ইউনিট, ডেট 12ই নভেম্বর 2024 থেকে 26শে নভেম্বর 2024। এই যে বন্ধুরা নোটিফিকেশানটা দেখছো, এটা কিন্তু জোন 3 রিক্রুটমেন্ট, যেখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল পড়ছে। এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সিটাও আমি তোমাদের বলে দেবো, তার সাথে সাথে বিস্তারিত আপডেটগুলো বন্ধুরা দিয়ে দেবো। বন্ধুরা জোন 3 আন্ডারে অনেকগুলো রাজ্য পড়ে, তার মধ্যে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলও পড়ে, তার সাথে সাথে সিকিম, অরুণাচল প্রদেশ, তার সাথে সাথে মেঘালয়, মণিপুর, এইরকম করে কিন্তু অনেকগুলো রাজ্য পড়ে। তার কিন্তু লিস্ট নিচে আছে এবং কার কবে রেলি ডেট সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। এখানে A to Z আমি আপডেট দিয়ে দিচ্ছি, একদম কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ দেখে নাও। এখানে বন্ধুরা প্রথম যে পয়েন্ট, ভ্যাকেন্সি ফর রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্ট অর্থাৎ টিএ আর্মি রিক্রুটমেন্ট ভালো ভ্যাকেন্সি থাকছে এই বছর। যেহেতু তোমরা কিন্তু ভালো করেই জানো দীর্ঘ 5 বছর নাগাদ টিএ আর্মির কোনো প্রকার নোটিফিকেশান বেরোয়নি, এবং তোমরা কিন্তু অনেকেই বলছিলে যে টিএ রিক্রুটমেন্ট হবে না। টিএ রিক্রুটমেন্ট আবার কিন্তু পুনরায় হচ্ছে, তার জন্য ভিডিওতে অবশ্যই একটা লাইক করবে। তোমাদের জন্য কিন্তু সবার আগে ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে প্রোভাইড করা হয়। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ সোলজার জেনারেল ডিউটিতে ভ্যাকেন্সি থাকছে 328 খানা, যে তুলনায় তোমাদের আগে অর্থাৎ 2019 সালের আগে যখন তোমাদের বছর রিক্রুটমেন্ট হতো 100 থেকে 150 থেকে 200 ভ্যাকেন্সি থাকতো, ঠিক আছে। সেখানে কিন্তু দেখতে পাচ্ছ জেনারেল ডিউটিতে 328 খানা ভ্যাকেন্সি দেওয়া আছে। তারপর এখানে কিন্তু সোলজার TDN অর্থাৎ টেটসম্যানের ভাগগুলো দেওয়া আছে, যেমনটা বন্ধুরা দেখতে পাচ্ছ সোলজার টেটসম্যানের ভাগগুলো। সোলজার দেখতে পাচ্ছ হেয়ার ড্রেসার, কুকে আছে, ম্যাসনে আছে, ওয়াশারম্যানে আছে, ঠিক আছে, এইরকম করে কিন্তু রয়েছে। এগুলো বন্ধুরা দেখতে পাচ্ছ হেয়ার ড্রায়ার ক্ষেত্রে 9টি ভ্যাকেন্সি, কুকে 2টি, এরকম করে কিন্তু তোমাদের টোটাল ভ্যাকেন্সিগুলো এখানে রয়েছে। এবং বন্ধুরা নেক্সট এখানে কিন্তু দেখতে পাচ্ছ সোলজার ক্লার্কে ভ্যাকেন্সি আছে। এখানে কিন্তু টোটাল সোলজার ক্লার্কে 7খানা ভ্যাকেন্সি আছে, সোলজার চিফে 17খানা ভ্যাকেন্সি আছে, সোলজার টেলারে দেখতে পাচ্ছ 1খানা ভ্যাকেন্সি, সোলজার হাউস কিপারের ক্ষেত্রে 11খানা ভ্যাকেন্সি। টোটাল কিন্তু এখানে 3টে ক্যাটাগরিতে ভাগ করা যায়, একটা হচ্ছে সোলজার জেনারেল ডিউটি, একটা হচ্ছে সোলজার ক্লার্ক, এবং আরেকটা হচ্ছে সোলজার TDN অর্থাৎ টেটসম্যান। এই 3টে ক্যাটাগরির ওপরে কিন্তু যে ভ্যাকেন্সিগুলো সেগুলো কিন্তু দেওয়া হয়। তো এখানে বন্ধুরা একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে 12ই নভেম্বর থেকে র্যালি শুরু হচ্ছে, 26শে নভেম্বর 2024 অবধি র্যালি চলছে। অবশ্যই তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশানটা শুরু করে দাও, অর্থাৎ রানিংটা সেটা কিন্তু বেস্ট করো, যাতে টিএ আর্মির জন্য সিলেকশান নিতে পারো। নেক্সট বন্ধুরা এখানে কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি কোন রাজ্যের কবে র্যালির ডেট থাকছে। এতে দেখতে পাচ্ছ 12, 13, 14 নভেম্বর 2024 সিকিম, আন্দামান নিকোবর আইসল্যান্ডের কিন্তু র্যালি থাকছে। এবং লোকেশান এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি লোকেশান দেখতে পাচ্ছ 7 আসাম পুলিশ, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ ব্যাটালিয়ন গ্রাউন্ড, ঠিক আছে, চারিখোলা, কোকরাঝাড়ে কিন্তু র্যালিটা হচ্ছে, যেটা কিন্তু আসামে। একদম ফুল ডিটেলস লোকেশান আমি কিন্তু তোমাদের নেক্সট ভিডিওতে বলে দেবো, অথবা এই যে লোকেশান এটা কিন্তু তুমি গুগল ম্যাপসে দিয়ে দিলে তুমি কিন্তু পুরো একজ্যাক্টলি যেই জায়গাটায় র্যালি ভর্তিটা হচ্ছে সেখানে কিন্তু তুমি লোকেশানটা পেয়ে যাবে। নেক্সট বন্ধুরা বিতে দেখতে পাচ্ছ 15, 16, 17, 18 অর্থাৎ 4 দিন কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য র্যালি দেওয়া হয়েছে। 15 তারিখ থেকে 18 তারিখ অবধি 4 দিন র্যালি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের, যেখানে র্যালির লোকেশানটা সেম জায়গায়, অর্থাৎ 7 আসাম পুলিশ ব্যাটালিয়ন গ্রাউন্ড, ঠিক আছে। এখানে তোমাদের বললাম চালিখোলা, কোকরাঝাড়ে, এই আসামে কিন্তু আমাদের র্যালিটা এই বছর পড়ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিন্তু র্যালিটা হচ্ছে, আসামে কিন্তু আমাদের র্যালিটা হচ্ছে। নেক্সট বাকি কিন্তু আরও এখানে রয়েছে, এগুলো কিন্তু আমি তোমাদের বলছি না, এগুলো কিন্তু তোমরা দেখে নিবে, ঠিক আছে। তো এটা বন্ধুরা দেখতে পাচ্ছ আরও কিন্তু রয়েছে। বন্ধুরা এখানে আমি তোমাদের বলে দিচ্ছি জোন 3 আন্ডারে অনেক
অনেকগুলো রাজ্য পড়ে, যেমন এখানে দেখতে পাচ্ছ নাগাল্যান্ড, মিজোরাম, ঠিক আছে, এগুলো কিন্তু রয়েছে। তো এদের র্যালির কিন্তু কবে থেকে ডেট দেখতে পাচ্ছ 12ই নভেম্বর 2024-এ এই যে র্যালিগুলো হবে এদের র্যালি কিন্তু অন্য একটা জায়গাতে হবে, ঠিক আছে। দুটো লোকেশান কিন্তু দেওয়া হয়েছে আমাদের জোন 3-র জন্য, দুটো লোকেশান দেওয়ার এটাই কারণ যাতে কিন্তু ভিড়টা কম হয়। এই যে জোন 3-র যে আরেকটা লোকেশান, এই লোকেশানটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ যে লোকেশানটা দেওয়া আছে মাসিমপুর, ঠিক আছে, মিলিটারি স্টেশন, ঠিক আছে, শিলচর, আসাম, ঠিক আছে। এইটা কিন্তু লোকেশান দেওয়া আছে, এই লোকেশানেও তোমরা কিন্তু যেতে পারবে। এখানে কিন্তু যেসব রাজ্যের নামগুলো এখানে দেওয়া আছে তারাই কেবলমাত্র যেতে পারবে, ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা কিন্তু যেতে পারবে না। ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা প্রথমে যে এই তোমাদের বললাম 7 আসাম পুলিশ, ঠিক আছে, এই জায়গাতে কিন্তু তোমরা যেতে পারবে। নেক্সট বন্ধুরা এখানে কিন্তু আরও রয়েছে, এটাও কিন্তু সেম, এটাও কিন্তু যারা কিন্তু এই দিকে তোমরা দেখতে পাচ্ছ তারাই কিন্তু এই র্যালির জন্য যেতে পারবে। আমি কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছ ত্রিপুরা রয়েছে, অরুণাচল প্রদেশ রয়েছে, ঠিক আছে, এদেরও কিন্তু সেম জায়গায় অর্থাৎ মসিমপুর মিলিটারি স্টেশনে এদেরও কিন্তু র্যালিটা পড়ছে, যেটা কিন্তু আসামে অবস্থিত, ঠিক আছে। যারা কিন্তু ত্রিপুরার প্রার্থী এবং অরুণাচল প্রদেশের প্রার্থী তারা কিন্তু এটা দেখে নেবে। ফুল পিডিএফটা কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, অবশ্যই লিঙ্ক ডেসক্রিপশানে, সেখান থেকে জয়েন হয়ে যাও। নেক্সট বন্ধুরা আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি সোলজার জেনারেল ডিউটির জন্য তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান কী লাগে। আমি কিন্তু আগের ভিডিওতেও তোমাদের যেমনটা বলেছিলাম সেম কিন্তু আছে, কারণ এগুলো কিন্তু একদম অফিসিয়াল নিউজ, অফিসিয়ালভাবে তোমাদের কিন্তু বলে থাকি, তাই সেগুলোই কিন্তু এখানে পরপর দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছ জিডির ক্ষেত্রে সিম্পল 10 পাস হতে হবে, টোটালের ওপরে 45% মার্কস পেতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্টে 33% নাম্বার থাকতে হবে, তবেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। প্রতিটা সাবজেক্টে 33% নাম্বার না থাকলে অথবা 45% ওভারঅলের ওপরে নাম্বার না থাকলে তুমি কিন্তু র্যালি ভর্তির জন্য যেতে পারবে না। এবং বন্ধুরা এখানে আমি তোমাদের বলে দিচ্ছি কোনো প্রকার অ্যাপ্লিকেশান এখানে হয় না, শুধুমাত্র ডকুমেন্টস নিয়ে তোমার যেই দিন র্যালি হয় সেই দিন তুমি উপস্থিত হলে তুমি কিন্তু র্যালি ভর্তি দেখতে পারবে এবং তুমি কিন্তু তোমার স্বপ্নটা পূরণ করতে পারবে। নেক্সট এখানে দেখতে পাচ্ছ সোলজার ক্লার্কের জন্য 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, এনি স্ট্রিম অর্থাৎ আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো শাখায় তুমি পাস করে না থাকো না কেন 60% টোটালের উপরে নাম্বার পেতে হবে এবং প্রতিটি সাবজেক্টে 50% নাম্বার পেতে হবে, তবেই তুমি কিন্তু সোলজার ক্লার্কের র্যালি ভর্তিটা দেখতে যেতে পারবে। এবং এখানে আমি তোমাদের বলে দিচ্ছি ম্যাথ, অ্যাকাউন্ট এবং বুক কিপিং এই 3টে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা তোমার সাবজেক্ট অবশ্যই জরুরি, তার সাথে সাথে ইংলিশ সাবজেক্ট থাকতে হবে এবং এই সাবজেক্টগুলোতেও তোমাকে 50% নাম্বার পেতে হবে, তবেই তুমি এই র্যালি ভর্তির জন্য দেখতে পাবে। নেক্সট এখানে তোমাদের বলে দিচ্ছি সোলজার ট্রেডসম্যান। তো সোলজার ট্রেডসম্যানের কিন্তু দুটো ভাগ আছে, একটা হচ্ছে 8 পাস এবং একটা হচ্ছে 10 পাস। ইন্ডিয়ান আর্মিতে যেমন তোমাদের রুল আছে, তো সেই হিসাবে টিএ আর্মিতেও সেম এডুকেশান কোয়ালিফিকেশানের রুল আছে। এখানেও তোমরা দেখতে পাচ্ছ সোলজার ট্রেডসম্যানের জন্য সিম্পল তোমাকে 10 পাস হতে হবে এবং প্রতিটা সাবজেক্টে 33% নাম্বার থাকতে হবে, কিন্তু এখানে তোমাদের ওভারঅলে অর্থাৎ টোটালের ওপরে কোনো প্রকার পার্সেন্টেজ চাওয়া হয়নি। নেক্সট এখানে দেখতে পাচ্ছ সোলজার ট্রেডসম্যান 8 পাস, 8 পাসের ক্ষেত্রেও সেম তোমাদের কোনো প্রকার টোটালের ওপর নাম্বার থাকবে না, 8 পাসের ওপরে তোমাদের প্রতিটা সাবজেক্টে 33% নাম্বার চাই, তবেই তুমি সোলজার ট্রেডসম্যান 8 পাসের ওপরে তুমি কিন্তু র্যালি ভর্তিটা দেখতে পারবে। নেক্সট বন্ধুরা এখানে তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, যাতে কিন্তু তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হয়। এখানে দেখতে পাচ্ছ মিনিমাম কোয়ালিফিকেশান এজ দেখতে পাচ্ছ 18 থেকে 42 সবার জন্য, SC ST OBC সবার জন্য কিন্তু এজ রয়েছে 18 থেকে 42। তুমি যে কোনো ক্যাটাগরি থেকে বিলং করো না কেন তোমার এজ যদি 18 থেকে 42-এর মধ্যে হয়ে থাকে তবেই কিন্তু তুমি এই র্যালি ভর্তিটার জন্য দেখতে যেতে পারবে। নেক্সট ওয়েট দেখতে পাচ্ছ মিনিমাম 50 কেজি ওয়েট অর্থাৎ 50 কেজি তোমার যদি ওয়েট হয়ে থাকে তাহলেই তুমি কিন্তু এই র্যালি ভর্তির জন্য অবশ্যই কোয়ালিফাই করবে এবং তোমার স্বপ্নটাকে পূরণ করতে পারবে। নেক্সট এখানে দেখতে পাচ্ছ হাইট 160 সেন্টিমিটার, যে কোনো ক্যাটাগরির জন্য SC ST OBC সবার ক্ষেত্রে কিন্তু 160 সেন্টিমিটার হাইট এখানে লাগছে। নেক্সট এখানে কিন্তু তোমাদের আমি বলে দিচ্ছি 157 সেন্টিমিটার তুমি যদি ইস্টার্ন স্টেট থেকে বিলং করো, অর্থাৎ তুমি যদি দার্জিলিং, কালিম্পং এইসব জেলা থেকে তুমি যদি বিলং করো, এইসব জায়গা থেকে তুমি যদি বিলং করো তবে কিন্তু তোমার 157 সেন্টিমিটার হাইট হলেও হয়ে যাবে। নেক্সট এখানে দেখতে পাচ্ছ চেস্ট কিন্তু 82 সেন্টিমিটার, অর্থাৎ ফুলিয়ে তোমাকে 82 সেন্টিমিটার করতে হবে। মিনিমাম তোমার যদি 77 সেন্টিমিটার চেস্ট থেকে থাকে তাহলে তুমি কিন্তু
কিন্তু কোয়ালিফাই করবে। 77 সেন্টিমিটার থেকে ফুলিয়ে কিন্তু 82 সেন্টিমিটার করলে তোমাকে অনায়াসে কোয়ালিফাই করিয়ে দিবে। নেক্সট এখানে আমি তোমাদের বলে দিচ্ছি কিছু ট্রেডের ক্ষেত্রে ছাড় থেকে থাকে, যেমনটা তোমাদের ইন্ডিয়ান আর্মিতে থাকে তেমনি টেরিটোরিয়াল আর্মির ক্ষেত্রে অর্থাৎ টিএ আর্মির ক্ষেত্রেও থেকে থাকে। যেমনটা এখানে দেখতে পাচ্ছ, তুমি যদি এক্স সোলজার ম্যান হয়ে থাকো অর্থাৎ সন অফ সার্ভিসম্যান, এক্স সার্ভিসম্যান, অথবা এখানে তোমার যদি রিলেশনশিপ সার্টিফিকেট থেকে থাকে, তাহলে তুমি হাইটে 2 সেন্টিমিটার ছাড় পাবে, ওয়েটে 2 কেজি ছাড় পাবে, চেস্টে 1 সেন্টিমিটার ছাড় পাবে। এবং তুমি যদি আউটস্ট্যান্ডিং স্পোর্টসম্যান হয়ে থাকো, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল অথবা স্টেট লেভেলে তুমি যদি কোনো খেলা খেলে থাকো, তার যদি তোমার চ্যাম্পিয়নশিপের সার্টিফিকেট হয়ে থাকে, তাহলে তুমি হাইটে ছাড় পাবে 3 সেন্টিমিটার, ওয়েটে ছাড় পাবে 3 কেজি এবং চেস্টে ছাড় পাবে 3 সেন্টিমিটার। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের আমি পাই টু পাই একদম অফিসিয়াল নোটিফিকেশান থেকে শেয়ার করে দিলাম, যাতে কিন্তু সবার বুঝতে সুবিধা হবে। নেক্সট বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ফিজিক্যাল ফিটনেস টেস্ট, যেমনটা তোমাদের আর্মিতে থেকে থাকে তেমনই কিন্তু এখানেও রয়েছে, অর্থাৎ 1 মাইল রান। 1 মাইল বলতে বন্ধুরা 1600 মিটার রান থাকে, অর্থাৎ 1 কিলোমিটার 600 মিটার, 1600 মিটার রান কিন্তু তোমাদের থেকে থাকে। এবং তার সাথে সাথে পুল আপ থেকে থাকে, জিগজ্যাগ ব্যালেন্স থেকে থাকে এবং 9 ফিটের ডিচ থেকে থাকে। পুল আপ বন্ধুরা 10টা থেকে থাকে, 1.6 কিলোমিটার রান অর্থাৎ 1600 মিটার রান কিন্তু তোমাদের থেকে থাকে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে, 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে ফার্স্ট গ্রুপ এবং সেকেন্ড গ্রুপ 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে। নেক্সট এখানে তোমাদের আমি বলে দিচ্ছি ডকুমেন্টস নিয়ে বন্ধুরা আমি এই ভিডিওতে বলছি না, নেক্সট ভিডিওতে আমি ডকুমেন্টস নিয়ে বলছি। ডকুমেন্টসের জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ডকুমেন্টসের ভিডিও কিন্তু আমি নেক্সট আনছি। এবং এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট নিউজ মারফত বেরিয়েছে, তুমি যদি নিজে নোটিফিকেশানটা অফিসিয়ালভাবে ডাউনলোড করতে পারো, তাহলে তুমি চলে যাবে www.joinindianterritorialarmy.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে তুমি কিন্তু সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবে। আজকের ভিডিও এটুকুই, আশা করি তোমাদের ভিডিওতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ডকুমেন্টসের ভিডিও চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিওতে আমি কিন্তু ডকুমেন্টসের ভিডিও নিয়ে আসছি।